শুনেন মুসলমান ভাই আমার, ঈমান সম্পর্কে আমার আল্লাহ তাআলা অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। তার মধ্যে এটা একটা। সাহাবীদের ঈমান কেমন ঈমান তারা গ্রহণ করেছিল, আমার এলাকার যুবকেরা, আমার এলাকার মানুষেরা ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। সাহাবী আজমাইন কিভাবে জীবন দিয়েও ঈমানকে রক্ষা করতো, প্রয়োজনে জীবন দিয়ে দিত, কিন্তু ঈমান এক সেকেন্ডের জন্য ছাড়তো না। জোরে কাম সুবহানাল্লাহ। আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, এইভাবে মুসলমান পৈতৃক সূত্রে পেয়েছি। কিন্তু সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন ঈমান এনেছিলেন, ওই সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি খুশি, সাহাবীরাও আমার আল্লাহর প্রতি রাজি খুশি। আল্লাহু আকবার। সোনার মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। সাহাবীদের মধ্যে মহিলা সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী হওয়ার পরেও কেমন ঈমান তিনি এনেছিলেন। ওই শয়তান আবু জাহেল ঠিক পেয়ে গেলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন, কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কালেমা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়েছেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, সুমাইয়া তুমি তাড়াতাড়ি কালেমা ত্যাগ করো, বেঈমান হয়ে যাও, আবার আমাদের মতো বেঈমান হয়ে যাও, কালেমা ত্যাগ করো। ওই মুহাম্মাদের ধর্ম, ইসলাম ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে সুমাইয়া। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু জাহেল আমি আল্লাহকে ভালোবেসেন, আমার নবীকে ভালোবেসে কালেমা পড়েছি, আমি কখনো কালেমা ছাড়বো না। ইসলাম কালেমা পড়ে মুসলমান হয়েছি, কালেমা ছাড়বো না। জোরে কান আল্লাহু আকবার। আবু জাহেল এবার ডাক দিয়ে বলেন, ও আমার লোকজন, তোমরা দ্রুত বল্লভ নিয়ে আসো। আমি সুমাইয়া একটা মহিলা হওয়ার পর এত বোঝাইছি যে কালেমা পড়েছ, ওই কালেমা ছেড়ে দাও, নয়তো তোমার জীবন দিয়ে দিতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমান আনার পরে ঈমানের পর অবিচল ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। আসো বাংলার জমিনে যারা ঈমান এনেছে, ঈমানের উপর অবিচল ছিল, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন মুসলমান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। 5ই আগস্টে আমাদের সোনার যুবকেরা 2000 যুবকের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা জেলখানায় বন্দী ছিল, আপনার ইসলামের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছে কি ঝুলে নাই? ঝুলেছে। এরা শহীদ হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আপনার ইসলামের জন্য, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য জীবন দিয়ে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো, বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে কোন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাই আমার, আবু জাহেলের কাছে তার লোকজন নিয়ে আসলো বল্লভখানা নিয়ে। আবু জাহেল এবার ডাক দিয়ে বলছেন, সুমাইয়া এখনো সময় আছে, ভালো আয় থাকতে তুমি কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমার জীবন চলে যাবে, কখনো আমি কালেমা ছাড়তে পারবো না। জোরে কান আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার
আপনার ওই বল্লভ খান আবু জেহেল তার ডান হাতে মারে নাই, বাম হাতে মারে নাই, তার বুকের উপর মারে নাই, আবু জেহেল বল্লভটা নিয়া তার তল পেটে মেরে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে ধারালো বল্লভ ওই আপনার আঘাত করার সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিঙ্কি দিয়ে আল্লাহর জমিন থেকে বের হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মুস্কি মুস্কি হাসতেছেন। আবু জেহেল ডাক দিয়ে বলছেন, সুমাইয়া, মরার সময় হয়তোবা তুমি পাগলিনী হয়ে গিয়েছো। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জেহেল, আমি পাগল হই নাই, পাগল হই নাই। আমি যখন শাহাদাতের পেয়ালা পান করব, ইসলামের জন্য জীবন দিলাম। ইসলামের জন্য জীবন দেওয়ার সময় আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, ওগো আল্লাহ, ইসলামের জন্য আমি জীবন দিচ্ছি, কালেমা ছাড়ছি না। আল্লাহ, আমাকে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পূর্বে জান্নাত দেখায়া দাও। জোরে কান সুবহানাল্লাহ। এবার আবু জেহেল অবাক হয়ে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসতেছেন আর আবু জেহেলকে বলছেন, আবু জেহেল, জান্নাত জিব্রাইল আমার সামনে ধরেছে, আমি জান্নাত দেখে দেখে দুনিয়া থেকে আমি জান্নাতে চলে যাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছেন এবং কি করেছেন, এবং আপনার সুম্মা লাম ইয়ারতাবু, এবং এর উপর ঈমানের উপর অবিচল থেকেছেন, ঈমানের উপর অবিচল থেকেছেন এবং কি করেছেন, ওয়াজাহাদু, জিহাদ করেছেন, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং মাল দ্বারা। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। এরাই হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী, যারা হকের উপর থেকে, কোরআনের উপর অবিচল থেকে নিজের জীবন দিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের জন্য পিছু পায় নাই। সুবহানাল্লাহ। এরা সাহাবীদের জীবন, তারা কোরআনের জন্য জীবন দিয়েছেন, কালেমার জন্য জীবন দিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের জন্য পিছু পা হয় না। আমাদের দেশে দেখেন, একটা ভোটের কাছে ইমান বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাতের অন্ধকারে ইমান বিক্রি হয় কি হয় না? রাতের অন্ধকারে ইমান বিক্রি হয়ে যায়। ভোটের কাছে ইমান, একটা ভোট বিক্রি হয় 500, 1000 এরকম। আগের রাত্রে বিক্রি করে দিই, ইমান বিক্রি করে দিই। এজন্য ইমান যদি আনতে হয়, ইমানদার যদি হতে হয়, সাহাবীদের জীবন অনুসরণ করেন। তারা জিহাদের ময়দানে জীবন দিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের জন্য তারা ইসলাম থেকে, ইমান থেকে আপনার পিছু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম উত্তম আদর্শবান ইমান আনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকেই আনার তৌফিক দিক। আমিন।